সহিহ বুখারী হাদিস শরীফ ৭৯ আবু মুসা রাদি আল্লাহু তাআলা হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে হিদায়াত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হল জমিনের উপর পতিত প্রবল বর্ষণের ন্যায়। কোনো ভূমি থাকে উর্বর যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাসপাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে। আর কোনো ভূমি থাকে কঠিন যা পানি আটকে রাখে। পরে আল্লাহ তাআলা তা দিয়ে মানুষের উপকার করেন, তারা নিজেরা পান করে ও পশুপালকে পান করায় এবং তা দ্বারা চাষাবাদ করে। আবার কোনো জমি রয়েছে যা একেবারে মসৃণ ও সমতল, তা না পানি আটকে রাখে আর না কোনো ঘাসপাতা উৎপাদন করে। এই হল সে ব্যক্তির দৃষ্টান্ত যে দিনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয়। ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিখায়। আর সে ব্যক্তিরও দৃষ্টান্ত যে সেদিকে মাথা তুলে দেখে না এবং আল্লাহর যে হিদায়াত নিয়ে আমি প্রেরিত হয়েছি তা গ্রহণও করে না। আবু আবদুল্লাহ বুখারী রহত বলেন, ইসহাক রহত আবু উসামা রহত থেকে বর্ণনা করেছেন, তিনি এর স্থলে আটকিয়ে রাখে ব্যবহার করেছেন। হল এমন ভূমি যার উপর পানি জমে থাকে, আর হল সমতল ভূমি। মুসলিম ৪৩৫ আধুনিক প্রকাশনিক ৭৯ ইসলামী ফাউন্ডেশন ৭৯। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।